জীবনের প্রথমবার এত বড় একটা স্টেজে এত বড় একটা জায়গায় এসে আমরা যোগদান দিলাম। এত বড় জায়গা বলতে 1,37,000 মানুষ একসাথে এক কণ্ঠে গীতা পাঠ হয়েছে এখানে কলকাতা ব্রিগেড ময়দানে। 12:10 12:05 আসার কথা, 12:10 ট্রেন ঢুকছে। কি আনন্দ হচ্ছে, এই যে এত মানুষজনকে দেখতে পেলাম, এত কিছু দেখতে পেলাম, এটা কিন্তু অল ইউটিউব পরিবার সবাই ভালো আছো, আমি জানি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমাকে একটা নতুন জায়গা দেখে অবাক হয়ে যাচ্ছে, তাই না? অবাক হয়ে যাওয়ার মতন কিছু নেই। আজকে আমরা যাচ্ছি ব্রিগেড মাঠে লক্ষ মানুষের গীতা পাঠ শুনতে। তোমরা নিশ্চয়ই শুনেছো কলকাতায় ব্রিগেড মাঠে আজকে লক্ষ কণ্ঠের গীতা পাঠ আছে। তো সেখানে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। যাবার কথা আমাদের ভোর 5টার সময়, মানে বেরোবার কথা। তো সকাল সকাল ট্রেন ধরার কথা ছিল, কিন্তু দুঃখের কথা হলো না, এখন বাজে 12টা। জানি না ওখানে গিয়ে পৌঁছাতে পারবো কি না, ট্রেন মিস করে ফেলেছি, এতক্ষণ তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো আমরা এখন আছি ধনিয়াখালীর হলডে। এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আর বেলমুড়িতে যাইনি, ধনিয়াখালীর হলডে এলাম। এখান থেকে ট্রেন ধরবো বলে ভাবতে পারছো, একটা নতুন জায়গায় নতুন কিছু শিখতে যাচ্ছি আমি। আর যেখানে নতুন কিছু হয় সেখানে তো নন্দিনী আগেই ছোট যায় না, হাজির হয়ে যায়। তো বাড়ির থেকে ব্লগটা শুরু করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। আমার অবস্থাটা দেখতে পাচ্ছি, আর আজকে আমি শাড়ি পরেছি। যতই হোক একটা জায়গায় যাচ্ছি, সেখানে একটা গীতা পাঠের ব্যাপার আছে। ওই সমস্ত জায়গায় আমার মনে হয় যে এরকম ঢুকে যাওয়াটাই ঠিক। তবু রেডি হতে পারিনি ঠিকঠাক করে, তবু আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মই তো এটা, হ্যাঁ 1 নম্বরই মনে হয়, খুব জানি না, যাই হোক এটা 1 নম্বর প্ল্যাটফর্মই। তো ট্রেন আমরা এখানে চলে এসেছি, এই যে এখানে অব্দি চলে এসেছি, আর ট্রেনটা কিন্তু চলে গেল। মানে আমাদেরই নিজেদের দোষে বলতে পারো। রাস্তায় আস্তে আস্তে জোরে যদি আসতাম তাহলে হয়তো আমরা ট্রেনটা পেয়ে যেতাম। যাই হোক জানি না, তবু কপালে আছে যাবো না করে দেখো বেরিয়ে তো পড়েছি, সেই জায়গাতে আমরা পৌঁছে যাব। তো কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর আমি যেন এখন ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি, ইন্ট্রো দেওয়ার আমি আর জায়গা পাইনি। কি করব, এখানটা বেশ ফাঁকা পেলাম, তাই একটু মনের শান্তিতে তোমাদের সাথে গল্প করে নিলাম। এটা হচ্ছে ধনিয়াখালী স্টেশন, এটাকে ধনিয়াখালীর হল্ট বলা হয়। 12:10 12:05 আসার কথা, 12:10 ট্রেন ঢুকছে। কি আনন্দ হচ্ছে, আমরা এখন হাওড়া ঢুকছি। হাওড়া স্টেশনের বাইরে আমরা এখন যাচ্ছি টুকটুক 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 করে। পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, আর এখন বাজে 1:43। মানে আমরা ওখান থেকে চেপেছিলাম 12:10-এ, আর এখন বাজে 1:43। চলো ফাইনালি হাওড়া চলে এসেছি, এবার আমরা নাম। এখনো দেরি আছে, দাঁড়াও একটু টুকটুক করে যেতে যেতে এখন কখন নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে নামাবে। তো ঠিক আছে, ট্রেন ফাঁকা হয়ে গেছে। এই যে আমরা হাওড়া স্টেশনে ফাইনালি নেমে পড়েছি। এই যে দাদা ভাই ট্রেন চাপলাম মালদা থেকে হাওড়া। তো মালদা ট্রেন দাঁড়িয়ে আছে, মালদা দাদা ভাইয়ের কাছে ভাবছি আমরা চলে হাওড়া যেখানে এসেছি ট্রেনটা দাঁড়িয়ে আছে, চলে যাওয়া যাক নাকি। দাদা ভিডিওটা দেখে কমেন্ট করো, কিন্তু স্টেশনে নিতে এসো তোমাকে কিন্তু জানিয়ে ট্রেন চাপিনি। কবে যে দাদা ভাই তোমার কাছে গিয়ে পৌঁছাবো জানি না।
ব্রিজ, যেখানে এসে আমরা অনেক আনন্দ করে গেছি। এই যে গঙ্গার ধারে দাঁড়িয়ে, আর হাওড়া ব্রিজ দিয়ে আমরা এখন পার হচ্ছে। আমরা বাসের মধ্যে আছি ব্রিগেড মাঠে, ব্রিগেড ময়দান বললো দাদা। এই ব্রিগেড ময়দানে গিয়ে আমরা নামবো, যেখানে আমাদের লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। ওয়েলকাম 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 কলকাতা। ওই যে দূরে হচ্ছে এটা 42 তলা বিল্ডিংটা, আর এই দেখিয়েছিলাম। হ্যাঁ, আর এই যে এইদিকে রোড দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখছো সব ক্রিকেট খেলছে। কে জানে এদের মধ্যেই কেউ টিভিতে খেলবে। তো তোমাদের দাদা ভাই বলছে যে এখানে একটা ছেলে মোটা পাড়া দেখছে, মোটা ছোটা, ওখানে ব্যাট করছে, ওটাকে আমাদের রোহিত শর্মা বলছে। ওই যে ব্যাট করছে দেখো রোহিত শর্মা। তো আজকে বাবু তোমাদের সবাইকে আমি কলকাতা ঘুরে দেখাবো। হ্যাঁ, আমাকেই যদি এখানে ছেড়ে দাও আমি কোন দিকে যাবো কিছু খুঁজে পাবো না। তো যাই হোক, প্রোগ্রাম যেটা ছিল সেটা তো শেষ বলছে, তবু আমরা যাচ্ছি, দেখা যাক। দেখতে তার কিছু পাবো না হয়তো, এই মানুষজনগুলো কি দেখতে পাবো। আমাদের আসতে অনেক অনেক অনেকটাই লেট হচ্ছে, কিছু করার নেই। চলো এখন যাওয়া যাক। আমি দেখেই যাচ্ছি, তুমি চলো না। তো এই যে সব ফিরছে দেখতে পাচ্ছ, তো কি আর করা যাবে, তো জায়গাটা তো দেখা যাবে। তোমার জন্যই হলো সব, জানো। তুমি একবার যাবো একবার যাবো না, একবার যাবো একবার যাবো না করে করে আমার শাশুড়িটাকেও আসতে দিল না। আমার শাশুড়ি মা ব্লগ দেখবার বলবে, এই তো পেঁচা গেছে, আমাকে নিয়ে গেল না কেন? শাশুড়ি মা আমাকে নিয়ে এলো না, ঘুরতে। তুমি আমায় ফোন করবে, আমি কথা আছে তোমার সাথে। হ্যাঁ, তুমি যাও না, নিয়ে আসো। এমনিতেই তো তুমি ঘর ঘর করবে বলতে যাও, নিয়ে আসো। ওই দেখো ওই দিক দিয়ে কত লোক বেরোচ্ছে খালি, বাপরে ওই দেখো। তো এই সেই আমাদের ইতিহাসের সাক্ষী ব্রিগেড মাঠ, যেটা আমাদের দেশ স্বাধীনের আগে গান্ধীজি এখানে সব থেকে বড় একটা সভা করেছিল, যেটা রেকর্ড করা হিউজ পরিমাণে লোক হয়েছিল তখনকার দিনে। আর তারপরে সেই রেকর্ডটা ভেঙেছিল 2013 না 12-তে মমতা ব্যানার্জি একবার মিটিং করেছিল এই ব্রিগেড মাঠে। তখনই আমার এই মাঠে প্রথম আসা, আর আজকে দ্বিতীয়বার। আজকে এলাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এই সবাই নিজেকে ইতিহাসের সাক্ষী করার জন্য। ওই যে টেন্ট, এটা পুরো ঘেরা আছে, এর ভেতরেই হয়েছে সবাইটা। এই ব্রিগেড মাঠ, এটা কিন্তু আমাদের কলকাতার মধ্যে সব থেকে বড় মাঠ, যেখানে বড় বড় মিটিং অনেক কিছু হয় এখানে। আমাদের পাশে বাড়ি একটা মামা জিজ্ঞাসা করছিল, বলছে কোথায় যাবে, আমরা বললাম এরকম এরকম ব্যাপার আছে। বলছে কোথায় রে, এত বড় মাঠটা আছে যেখানে এত লোকের ভিড়? আমি বলছি সেটা আমি ঠিক বলছি। অথচ দেখো আমাদের বাড়ির কাছে যার বাড়ি, আমাদের হুগলি আর কলকাতা তো পাশাপাশি, তাও কিন্তু তারা জানে না। এই হচ্ছে টেন্ট, এর ভেতরে এবার যাওয়া যাক, দেখা যাক, তারপরে আবার কথা হবে। আর এই যে বাইরে মানুষজন, কত মানুষজন চলে গেল এখনো রাস্তায়, আস্তে আস্তে দেখলাম। শুধুমাত্র তো মানে আপনি যখন এই কাউকে দেন, মানে এর মধ্যে দিয়ে আমার পুরো ডিটেলসে সমস্ত কিছু বোঝানো রয়েছে। তো আপনি যদি বোঝানোটা শুনে যদি পড়ে ভালোভাবে বুঝতে পারবে, বুঝতে পারবে। কিন্তু মানে এতটা বড় আমার সাইকেলে কেউ পড়ে বলে মনে হয় না। আমি ওই জন্যই এসেছি স্পেশালি, যে আমি ছোট গীতাটা নেবো 10 মিনিট। শুধু শ্লোকটাই লেখা থাকে, আর কিছু না, ব্যাখ্যাটা লেখা রয়েছে। জীবনে দেখুন আজকে যেটা যারা কোরআন পড়ছে, সবাই বুঝতে পারে না, তারা শিক্ষিত তারাই বুঝতে পারে। আর এখন এই ক্যালেন্ডারও ফ্রি পাবেন। এটা হ্যাঁ, এটা মায়াপুরের ক্যালেন্ডার দাম দেখাচ্ছে, বেশি দামও না। দেখুন আজকে 250 টাকা রয়েছে। এরকমই আমি কিছু সাজিয়ে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, এবার কাউকে সেরকম দেওয়ার মতন আমাদের এদিকটা কি গ্রাম ঘর, তো মানে গীতা পড়ার মতন আমাদের যেটা মনে হয় যে সময় হয়তো কারণ নেই, আমরাই নিয়ে গিয়ে বাড়িতে রেখেছি বাস, ওটাই অল্প টাইম। তার মধ্যে যে কাউকে দেব সেরকম বয়স করে গিয়ে টাইম তো পাবে, কখনো পাবে, কিন্তু চাকরি দিচ্ছেন তার জন্য খুবই ভালো, বুঝলেন তো। আমরা কত টাকা কত জায়গায় খরচা, ইচ্ছা না থাকলেও কত জায়গায় খরচা হয়ে যায়, তাই না বলুন? তো এটা কি এই সেবাটা আমরা নিজেরা তো কোনো টাকাই নিচ্ছি না, যা কিছু ছোট হলে আমি দেখি, তো যদি হয় আমি 10 টাকা ছোট নিয়ে যাই। আমাদের কপালটাই খারাপ নাকি?
হ্যাঁ, এত বড় সুন্দর, এত সুন্দর আয়োজন, এত কিছু আমরা মিস করে ফেললাম। আগিয়ে যাই দেখি। হ্যাঁ চলো আগিয়ে গিয়ে দেখি। এসেছি যখন সেটুকুনি দেখে যাই না, হ্যাঁ এটুকুনটা একটা ফিল করি। যদি আবার সামনে বছর হয় তখন ভোর 5টার সময় আসা যাবে। আর আজকে যা শিশির পড়েছিল না, কুয়াশা, ওটার মতন অবস্থা কারোই ছিল না। এই বেলা 10টার সময় রোদ বেরিয়েছে। আমরা যদি সকালে আসতাম, এই এতটা কাছে আসতে পারতাম আমরা? ওই ওখান থেকে মনে হয় না আসতে দিত আমাদের। মনে হয় এটা মানে কাল থেকেই লোক মনে বসে আসবে। হ্যাঁ, অনেক মানুষ কালকে থেকেই এসেছে। ওই যে বাসগুলো যেগুলো এসছে অনেক দূর দূর থেকে এসছে, তারা তো কাল থেকেই চলে এসছে না। আর এখানে একটা জিনিস কি লক্ষ্য করেছো, সবাই কিন্তু হোয়াইট ড্রেস। হ্যাঁ, ছেলেদের মেয়েদের খুব কম মানুষ তোমার আলাদা কালারের শাড়ি পরে। দেখো হোয়াইট, রেড, এটা এর সাথে যদি সাদাটা হয়ে যেত তাহলে তোমাকে মানাতো। তো সাদাটা পরে এলেই হয়ে যেত। কিন্তু আর এই দেখো এখানে নিউজ চ্যানেল এসছে, দেখতে পাচ্ছ কি আমি জানি না। TV9 নেটওয়ার্ক এসছে, আর ওইদিকে একটা প্রেস আছে, এটা কিসের কি জানি। চলো আমরা একটা নিউজের সামনে গিয়ে দাঁড়াই। এই যে আমি স্টেজের মধ্যে উঠে পড়েছি। এখানে কিছু একটা ব্যাপার চলছে, দেখা যাক এখানে কি চলছে। এক এক লক্ষ 37,000 লোক। যাই হোক, হয়তো সকাল সকাল এলে স্টেজটার মধ্যে আমরা হয়তো আসতে পারতাম না, হয়তো বাকি। তো যাই হোক, ফাইনালি এলাম, খুব ভালো লাগছে। এত বড় একটা জায়গায় এসে আমি তো বলার মতন কোনো ভাষাই নেই। যদি সকালে আসতাম আমরা তাহলে এখানে উঠতে পারতাম। ওটা আমিও বলছিলাম যে যদি সকালবেলা আসতাম হয়তো স্টেজের মধ্যে আমরা আসতে পারতাম। এই যে এতটা কাছ থেকে আমরা এই যে রেড কার্পেটের এখানে আছি আমরা। ভাবতে পেরেছি তুমি একটা এত বড় জায়গাতে এত বড় স্টেজের মধ্যে এসে দাঁড়াবে। হ্যাঁ, আমি তো চিফ গেস্ট না। বাট সত্যি মন খারাপ হয়ে গেল, বলো, সত্যি মিস করে ফেললাম। এটাই ফার্স্ট টাইম হলো আমাদের সকাল সকাল আসা। সত্যি দরকার ছিল সব কাজ ফেলে, কিন্তু সবই বললাম প্রবলেম, তার জন্য আমরা এখানে আসতে পারি। তবু এইটুকুন দেখতে পেয়েছি, এটাতেই আমরা অনেকটা সন্তুষ্ট। এই যে এত মানুষজনকে দেখতে পেলাম, এত কিছু দেখতে পেলাম, এটাতেই খুশি। স্টেজের মধ্যে উপরে যাওয়া যাক, সবাই যাচ্ছে, দেখি আমরাও যাই, পেছন দিক দিয়ে যাওয়া যাচ্ছে। এখান থেকে এই যে LICর মেইন অফিস, এটা হচ্ছে টাটা স্টিলের। ফাইনালি আমরা স্টেজের মধ্যে এসে পৌঁছে গেছি। বাপরে, সত্যি বিশ্বাস করতে পারছি না, দেখতে এত বড় মঞ্চে আমরা হাসতে পারবো একটা এত বড় স্টেজের মধ্যে। যাই হোক, এমনি তো ঘুরে তো দেখাতে পারছি, বলো। কত খালি গুরু দেখো এখানে আছে, আর কত মানুষ চলেও গেল, আমরা তো আসছিলাম, দেখতে তো পাচ্ছিলাম। কেমন লাগছে বলো? বাপরে, স্টেজের মধ্যে আমি সবাই আমাকে দেখতে দেখো, সামনে দেখো সবাই বসে আছে। সত্যি করে জানি না ভগবান এই ইচ্ছাটা পূরণ করবে কিনা। একদিন আমরা, আমাদের ইচ্ছা আছে যে আমাদেরকে এইভাবে মানুষ ডাকবে, ভালোবেসে আমরাও সেই জায়গায় যাবো, অনেক মানুষের ভালোবাসা হবে। এরকম স্টেজ থেকে দূরের মানুষের কাছ থেকে আশীর্বাদ নেবো, ভালোবাসা নেবো, জানি না সেই দিনটা আমাদের ভগবান করে দেবে। হয়তো শুরুমাত্র আমাদের ভালো হলো না, কিন্তু শেষটা আমাদের ভালো হলো। বলে শুরুমাত্রায় যদি আমরা আসতে পারতাম তাহলে হয়তো দূরে দাঁড়াতাম আমরা, ওই দূরে এখানে আসতে পেতাম। যে গীতা পাঠটা সবাইকে তো শোনাতে পারতাম। তবে কি এবছরটা মিস গেছে, সামনে বছর আশা করি এই প্রোগ্রামটা যেহেতু এবছর হয়েছে, আবারও সামনে বছর হবে। আর এটা কার জন্য সম্ভব হয়েছে বলো তো? থাক, আমি আর বলছি না। তবে সবাই ভালো থাকবে, খুবই ভালো লাগবে। চলো এখন আমরা একটু ঘুরে ঘুরে সেলফি টেলফি নিয়ে
এই যে এরা আমাকে দিয়ে সেলফি সরি ছবি তোলা করাচ্ছে, খালি বলছে আমাদের তিনজনের নাও আমাকে বাদ দিয়ে দিচ্ছে। দেখো এটার আবার ফুটনিটা দেখো না। সত্যি করে খুব আনন্দ লাগছে। যদি কারোর সাথে একটা ছবি নিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কার সাথে নেব সেটাই আমি দেখছি। কিন্তু আমি তো অবশ্যই নিয়ে নেব, মানে আমি পারবো না এরকম কিছু কাজ হতে পারে। এখানে কোনো একটা গুরুজিকে দেখে তাদের সাথে আমি একটা ছবি তুলে নেবো, দেখি চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ দেখো ছবি তোলার জন্য ব্যস্ত, প্রত্যেকটা মানুষ। এই সিটটা যেই গুরুজি ছিল সেই গুরুজি আমাদের পুরী থেকে এসেছে, জগন্নাথ মন্দির থেকে পুরীর। এটা হচ্ছে পুরীর জগন্নাথ ঠাকুর। সামনের থেকে দেখাতে পারছি না, এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, চেষ্টা করছি। আমরা জানি এই বিল্ডিংটা 42 মানে 42 তলা বিল্ডিং, কিন্তু এই কাকুটা বলছে এটা কত তলা বিল্ডিং? 65। আচ্ছা, তো আমাদের 42 তলা বিল্ডিং এখন 65 তলা বিল্ডিং হয়ে গেছে। আমরা এর আগের বারও এখানে এসেছিলাম, এটাকে 42 তলা বিল্ডিং বলেই জেনেছি, যেটা 42 তলা বিল্ডিং। এই যে আমরাও টিফিন করতে বসে পড়েছি, অনেক লাইনের পরে আমাদেরকে দিয়েছি। সবাই একটা করে আপেল পেয়েছি আর একটা করে টিফিন, তাও এই ভাই আবার যায়নি লজ্জায়। আর এই যে 10খানা বই নন্দিনী নিয়ে এসছে, আর আমি 5খানা। এগুলো নিয়ে গিয়ে কিছু মানুষ যদি চাই তাহলে আমরা দিয়ে দেবো। এগুলো ছোটগুলো, কিন্তু বড় দিচ্ছিল, আমরা ঠিক মতন কিন্তু সময় পৌঁছাতে পারলাম না। যখন পৌঁছেছি তখন বাংলার নেই, চাদর দিচ্ছে মানে কম্বল, কিন্তু আমরা নিলাম না, আমাদের লাগবে না। তাই আমি যখন গেলাম না, তারপরে দেখলাম যে ওখানে কম্বলও দিচ্ছে, জানলে মানে ওগুলো চেয়ে নিতে হবে এরপরে। খাবারের প্যাকেটের মধ্যে আছে একটা লাড্ডু, আর এখানে পুরি, আর এখানে আলুর সবজি। আলুর দম? হ্যাঁ, আলুর দম বললেই চলে। টেস্ট কেমন খাবারে? আগে খাও তারপরে বলবে। নিরামিষ খাবার। খিদেতে যা পাবে সেটাই ভালো লাগবে। বাজে এখন কটা বলো দেখি? 4টে বাজে মনে হয়। খিদেতে যা পাবে তাই ভালো। আলুর চালগুলো খেয়ে নাও, আলুর চালগুলো ছাড়াই না। এখন বাজে 4:35। এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, অনেক ঘোরা হলো, খাওয়া হলো, দাওয়া হলো, সবই হলো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, তো এখানেও কোনো একদিন আসা হবে, তাই তো আসবে তো সবাই। তো চলো, এখান থেকে এখন বাড়ি যাবে না কোথাও যাবে? বাবু কেমন লাগলো এখানটায়? খুব ভালো লাগলো, বলো। সাইড দাও, সাইড। বাকি সত্যি সকালবেলায় যদি আসতে পারতাম আমরা, বলো। একদম। এখানে কিছু মানুষের মুখে আমরা কিছু কথা শুনলাম, মানে ওনারা যেটুকুন বোঝাতে চাইলো, মানে এখানে অনেক কিছুই হয়েছে যেগুলো সব আমাদের একদম বাইরে, মানে আমাদের জানার বাইরে। আমরা একটুখানি কিছু জানতে পারলাম না। যদি শেষ পর্যন্ত আমরা এখানে শেষ পর্যায়ে যদি এসে দাঁড়াতাম না, তাহলে হয়তো একটুখানি শুনলে মনে হতো ভালো লাগতো, একটুখানিও পেলাম না। এটার জন্য একটু আফসোস হচ্ছে। বাকি আর কিছু না, বাকি খুব ভালো লেগেছে। পুরো হাওড়ার ব্রিজ হেঁটে ঘুরে দেখাবো। ওই রাত্রিবেলায়, আগের বারে আমরা হেঁটে গেছিলাম, দিনের বেলা ছিল, রাত্রিবেলায় আরো সুন্দর। আগের বারে দিনের বেলায় আমরা ওই পার্টটা দেখিয়েছিলাম, আর এবারে রাতের বেলায় আমরা এই পার্টটা দেখাবো। আর
রাত্রে হাওড়া ব্রিজে কত সুন্দর লাগছে, জাস্ট লুকিং লাইক আ বাও লাগছে একদম। এটা কিন্তু বড় বড় আলোগুলোতে না ঝাপসা লাগছে, দেখো। জাস্ট খালি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি ফিল করো, কি ফিল করছো সেটা বলবে। হ্যাঁ, গঙ্গার ধারে দাঁড়িয়ে, ধারে না হলেও ওপরে গঙ্গার ওপরে দাঁড়িয়ে একটুখানি ঠান্ডা বাতাস, হ্যাঁ এত গাড়ি কোলাহল, একটুখানি দাঁড়াও, দাঁড়াবার পরে কি ফিল হচ্ছে সেটা বলো। চোখ বন্ধ করে দাঁড়াবে। হ্যাঁ, চোখ বন্ধ করে ক্যামেরাটা চুরি করে নিয়ে তার জন্য তো আমি আছি, ভিডিওটা কে করবে? এই দেখে খাওয়া দাওয়া করবে। হয়ে গেছে ঘোরা? এই তো বললে পুরো ঘুরে দেখাবো। এই তো ঘুরলাম। আমি তো ভাবলাম এ মাথা থেকে মনে ও মাথা যাবে তুমি। রবীন্দ্র সেতু বাঁধে এপার ওপার, সুন্দর চেহারাটি থাকে যেন তার এই দায়টুকু আজ আমার তোমার, আজ আমার আপনার। আমি তো দেখতে পেলাম না। এটা হচ্ছে হাওড়ার নিচে একদম, যেটা আন্ডারগ্রাউন্ড এই মার্কেটটা। এই মার্কেটটা অনেক সুন্দর বা অনেক বাজার বসেছে। তোমাদের যদি কিছু লাগে তোমরা এখানে আসতে পারো। আমি 15 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর এটা এই যে সামনে 4 নম্বর গেট। ওই দোকানে একটা সোয়েটার থেকে এসেছি, ওই জন্য দাদাটা খালি হাসছে। এখানে নিয়েছে দাদা ভাই, কিছু নিয়েছে এই যে। আর এই যে আমাদের বাবু এখনো কেনাকাটা করছে, বাবুর বিবির জন্য কেনাকাটা করছে। আচ্ছা, এইগুলো দেখতে পাচ্ছ তো? এইগুলো, এই যে এইগুলো, এই পিঙ্কটা দেখতে পাচ্তে, ওটাতে বাচ্চা ছেলেদের মতন হয়ে যাচ্ছে না? একদম হাওড়া থেকে নেমে, স্টেশন থেকে নেমে যে আন্ডারগ্রাউন্ডটা এখানে, এই যে এখানে ফলও একদম বাপরে খালি ঢেলে বিক্রি হচ্ছে। কি নেবে? এইদিকে এই যে ফুলের একটা মার্কেট আছে, সবজির আছে। তুমি এখানে দেখো তো, আমি একটু সবজিটা দেখে আসি। তুমি নাও। মিষ্টি আছে গো, কাশ্মীরের আপেল লাগছে যে। দার্জিলিং এর বলবো, দার্জিলিং ওটা যেন মনে হচ্ছে কাশ্মীরের আপেল খাচ্ছ তো। তাতে কত দূর দূর থেকে মানুষ এগুলো নিয়ে এসছে বলো তো। কিন্তু যে মানুষগুলো কষ্ট করে হ্যাঁ, তারা খাবে, তাদের আগে দেওয়া যাবে, ওরকম ভাবে নিয়ে আসতে উচিত। যে নিচ্ছে তো একবারে 4-5টা করে নিচ্ছে। লাইন অত ভিড়ের মাঝে তো দেখতে পাওয়া যাচ্ছে না কে নিচ্ছে না নিচ্ছে। আমি খাচ্ছি আর বলছি দার্জিলিং এর আপেল না, এটা কাশ্মীরি আপেল লাগছে। মিষ্টি আছে বলো খুব, খাও, এনজয় করো।